লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম শাইয়ান যখন এই জিনিসটা জানতে পারে যে তার ফিঙ্গার অফ নির্বাণা ইউজ করলে তার লাইফ স্পেন শেষ হয়ে যায়, তখন সে অনেক বেশি শক হয়ে যায়। এর জন্য সে তার লাইফ স্পেন বাড়ানোর জন্য ফিজিক্স হওয়ার ডিসাইড করে। সবশেষে আমরা দেখেছিলাম সে মিংমি এর সাহায্যে ফাইনালি একটা ফিজিক্স হয়ে যায়। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই শাইয়ান যখন একটা ফিজিক্স হয়ে যায় তখন সে একটা গার্ডিয়ান স্পিরিটের এগ পায়। আর সেই এগ হ্যাচ করার পর যখন তার ভেতর থেকে একটা স্পিরিট বের হবে তখনই তাকে প্রফেশনালি একটা ফিজিক্স বলা হবে। আর আমরা সবাই এটা জানি যে শাইয়ানের কাছে সিস্টেম আছে, এর জন্য শাইয়ানের তেমন কোনো কষ্ট করতে হয় না। আর এখানেও ঠিক তেমনটাই হয়। তার সিস্টেমে যখন এই স্কিলটা নোট হয়ে যায় তখন সে তার অরিজিন পয়েন্ট ইউজ করে এই স্কিলটাকে প্রথমে ম্যাক্স করে ফেলে আর এরই সাথে এক্সট্রা লেভেলেও নিয়ে যায়। আর যেরকমটা বলা হয়েছিল, যদি কোনো পার্সন ফিজিক্স হয়ে যায় এর মানে তার কাছে যদি একটা গার্ডিয়ান স্পিরিট চলে আসে তাহলে তার কিছু বছরের লাইফ স্পেন বেড়ে যায়। আর শাইয়ানের সাথেও ঠিক এরকমটাই হয়েছে, কারণ এখানে শাইয়ান যখনই এই স্কিলটাকে ম্যাক্স করে ফেলেছে তখনই তার কাছে এক্সট্রা 10 বছরের লাইফ স্পেন চলে আসে। এর মানে এখন তার কাছে প্রায় 11 বছরের মতো সময় আছে। আর এই স্কিলটাকে ম্যাক্স করার কারণে কিছুক্ষণ আগে সে যেই স্পিরিট এগ পেয়েছিল সেই এগটাও হ্যাচ হয়ে যায়। আর এরই সাথে তার ভেতর থেকে একটা পেঁচা বের হয়ে উড়ে শাইয়ানের কাঁধে এসে বসে। এই জিনিসটা দেখে মিংমিং সেখানে অনেক বেশি শক হয়ে যায় আর সে ভাবতে শুরু করে এটা কি করে হতে পারে। কিছুক্ষণ আগেই তো এটা শুধু একটা ডিম ছিল, তাহলে কি করে হঠাৎ করে এই ডিম ফেটে একটা ম্যাচিওর গার্ডিয়ান স্পিরিট বের হয়ে এসেছে? এটা তো ইম্পসিবল। আর সেই স্পিরিট যখন শাইয়ানের কাঁধে এসে বসে তখন শাইয়ান ভাবতে শুরু করে এর মানে কি এখন থেকে এটাই আমার গার্ডিয়ান স্পিরিট? তাহলে কি আমি এখন থেকে এই স্পিরিট ইউজ করে ভূতেদের সাথে লড়াই করতে পারবো? আমার তো এই বিষয়ে ডাউট হচ্ছে, কারণ এই স্কিলটাকে ম্যাক্স লেভেলে নিয়ে যেতে মাত্র 30 অরিজিন পয়েন্ট লেগেছে। তাই আমার মনে হয় না আমার এই স্পিরিট অতটাও স্ট্রং হবে। কিন্তু কোনো সমস্যা নেই, আমার লাইফ স্পেন তো বেড়েছে। আমি তো মূলত লাইফ স্পেনের জন্যই এই স্কিলটাকে মাস্টার করেছি। এখন যেহেতু আমার হাতে আরো এক্সট্রা 10 বছর সময় চলে এসেছে, তাই আমায় এখন থেকে নিজের জীবন বাঁচানোর জন্য ফিঙ্গার অফ নির্বাণা অনেক কম ইউজ করতে হবে। আমার তো এই স্কিলটাকে ইউজ করাই বন্ধ করে দিতে হবে, নয়তো না জানে কবে আমি এমনিতেই মরে যাই। আর এখন যেহেতু আমার কাছে এক্সট্রা আরো কিছু বছর সময় চলে এসেছে, তাই আমি এই সময়ের মধ্যে আমার লাইফ স্পেনকে আরো কি করে বাড়ানো যায় সেই বিষয়গুলোর উপর ফোকাস করতে হবে। আর এরকমই আরো কিছু স্কিল শিখতে হবে। তখনই শাইয়ান নোটিস করে যে এখানে তার গার্ডিয়ান স্পিরিট কিছুই করছে না আর কিছুই বলছে না, সে ভূতের মতো শুধু সেখানে বসে আছে। এটা দেখে সে মিংমিংকে এই বিষয়ে জিজ্ঞেস করে যে কেন এটা এভাবেই ভূতের মতো বসে আছে। তখন মিংমিং বলে এর কারণ এর ভেতর কোনো সোল নেই, যার জন্য এই সময় এই গার্ডিয়ান স্পিরিট শুধু একটা ফাঁকা খোলসের মতো। এই সময় আপনি এই স্পিরিট ইউজ করে কোনো ভূতের সাথেই লড়াই করতে পারবেন না। এটা শুধু এখন আপনার কাছে একটা শোপিসের মতোই। তাই এই স্পিরিটের ভেতর একটা সোল নিয়ে আসার জন্য আপনাকে এর সাথে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, যাতে করে তার ভেতরও কনসিয়াসনেস চলে আসে আর এরই সাথে তার ভেতর একটা সোল চলে আসে। যতদিন পর্যন্ত এরকমটা হবে না ততদিন এটা আপনার কাঁধে আর আপনার আশেপাশে এভাবেই ভূতের মতো ঘোরাঘুরি করবে। এইসব শুনে শাইয়ানও সেখানে একটু ডিসঅ্যাপয়েন্ট হয়ে যায় আর এরই সাথে সে ভাবতে শুরু করে কোনো সমস্যা নেই, এখন যেহেতু এই স্পিরিট আমার কাছে চলে এসেছে তাই আমি এখন সব ধরনের ভূতকেই অনেক ভালোভাবেই দেখতে পারবো। আর মূলত আমি এই স্পিরিটটাকে এই জন্য সামন করেছি যাতে করে আমার লাইফ স্পেন বেড়ে যায়। আর আমার লাইফ স্পেন বেড়ে গেছে, তাই এখন যদি এটা কোনো কাজেও না লাগে তাহলেও আমার কোনো সমস্যা নেই। সত্যি আজ যদি আমার কাছে আমার সিস্টেম না থাকতো তাহলে আমি এরকমটা কখনোই করতে পারতাম না, আর সেই দিন থেকে কখনোই এই গার্ডিয়ান স্পিরিটকে বের করতে পারতাম না, কারণ এর আগেই আমার মৃত্যু হয়ে যেত। কিন্তু এখন যেহেতু এই গার্ডিয়ান স্পিরিট চলে এসেছে আর আমার কাছে এক্সট্রা 10 বছরের লাইফ স্পেন চলে এসেছে, তাই আমি এখন এতেই খুশি। আমার এখানে এক্সট্রা আর কিছুরই দরকার নেই। এইসব শুনে মিংমিং শাইয়ানের কাছে অনেকগুলো বই নিয়ে চলে আসে আর বলে যদিও এই সময় আপনার কাছে যেই গার্ডিয়ান স্পিরিট আছে সেটা ফাইট করতে পারবে না, কিন্তু কোনো সমস্যা নেই,
আপনি এই বইগুলোর ভেতর যেই স্কিলগুলো লেখা আছে সেই স্কিলগুলোর সাহায্যে নিজেকেই অনেক বেশি স্ট্রেংথ আপ করতে পারবেন, যেটা ইউজ করে আপনি আপনার গার্ডিয়ান স্পিরিটের সাহায্য ছাড়াই যে কোনো ভূতের সাথেই ফিজিক্যালি ফাইট করতে পারবেন, আর এরই সাথে নিজেকে অনেক বেশি স্ট্রং করে তুলতে পারবেন। এইসব শুনে সাইয়ানো তার হাত থেকে কিছু বই নিয়ে দেখতে শুরু করে, আর এরই সাথে সে বলে, সত্যি এর ভেতরের লেখাগুলো তো অনেক বেশি কমপ্লিকেটেড। এটা ভেবেই সে সেখানে মিংমিংকে জিজ্ঞেস করে, ঠিক আছে তাহলে আমাকে তুমি এটা বলো যে আমার পেছনে এই সময় যেই ভূত লেগে আছে, যেটা কিছুক্ষণ আগেই তুমি দেখেছিলে, সেই ভূতকে এই গার্ডিয়ান স্পিরিটের সাহায্য ছাড়া হারানোর জন্য আমায় কোন কোন স্কিলগুলোর উপর মাস্টার করতে হবে। এটা শুনে মিংমিং বলে, ও কিছুক্ষণ আগে আমাদের সামনে যেই ভূত এসেছিল আর যেই ভূত আমার মাস্টারকে মেরে ফেলেছিল সেই ভূতের কথা বলছেন। আমি এখানে আপনাকে যেই স্কিলগুলো দিয়েছি সেই স্কিলগুলোর সাহায্যে আপনি কখনোই সেই ভূতকে হারাতে পারবেন না। তাকে হারানোর জন্য আপনাকে অনেকগুলো স্কিলের সাথেই নিজেকে আরো অনেক বেশি স্ট্রং করে তুলতে হবে, আর এই জিনিসটা আমি আপনাকে এখানে যেই বইগুলো দিয়েছি সেই বইগুলোর সাহায্যে অ্যাচিভ করতে পারবেন না। এর জন্য আপনাকে এর থেকেও অনেক হাই লেভেলের বইয়ের প্রয়োজন হবে, কিন্তু সেই লেভেলের স্কিলের বইগুলো আমার কাছে নেই। আমার কাছে শুধু এই লোয়ার লেভেলের স্কিলের বইগুলোই আছে। এই সব শুনে সাইয়ান বলে, ও এই কথা, যদি এরকমটাই হয়ে থাকে তাহলে আমার মনে হয় না এখানে আর তোমার কোনো প্রয়োজন আছে, আর এরই সাথে তুমি আমায় এই বিষয়ে কোনোভাবে সাহায্য করতে পারবে, কারণ আমার কিছুদিন পর যেই ভূতের সাথে লড়াই হবে সেই ভূতের সাথে আমি এই ছোটখাটো স্কিল ইউজ করে লড়াই করে জিততে পারবো না, কিন্তু তার থেকে লোয়ার লেভেলের যেই ভূতগুলো আছে তাদের সবাইকে শুধু আমি আমার স্ট্রেংথ ইউজ করেই হারিয়ে দিতে পারবো। এইসব শুনে মিংমিং বলে, হ্যাঁ আমি এটা জানি যে আপনি অনেক বেশি অ্যামেজিং, আপনার কাছে অনেক পাওয়ারফুল একটা ডিফেন্সের টেকনিক আছে, আর এরই সাথে আপনার কাছে হিলিং এর জন্য ফিঙ্গার অফ নির্বাণা আছে, কিন্তু আপনি আপনার এই স্কিলের সাহায্যে শুধু ছোটখাটো ভূতদেরকেই হারাতে পারবেন, কিন্তু যখন আপনার সামনে আপনার থেকেও হাই লেভেলের একটা ভূত চলে আসবে তখন আপনি এই স্কিলগুলো ইউজ করে কখনোই সেই ভূতের হাত থেকে বেঁচে ফিরতে পারবেন না। আর যেহেতু আপনি এই লাইনে নতুন সেহেতু আপনারও এই জিনিসটা জেনে রাখা দরকার যে একটা হিউম্যানের লিমিট কখনোই একটা ভূতের সমান হতে পারে না। ভূত যতই উইক হোক না কেন, একটা হিউম্যান কখনোই তার লিমিটেশনের জন্য সেই ভূতকে হারাতে পারে না। তাই আমার মনে হয় না আপনি নিজেকে যতই কাল্টিভেট করেন না কেন কখনোই আপনি এত স্ট্রেংথ অ্যাচিভ করতে পারবেন না যেই স্ট্রেংথের সাহায্যে আপনি একটা ভূতের সাথে হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট করে জিততে পারবেন। এইসব শুনে সাইয়ান বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছো যে একটা নর্মাল হিউম্যান কখনোই এত বেশি স্ট্রেংথ অ্যাচিভ করতে পারবে না যার সাহায্যে সে একটা ভূতকে হারাতে পারবে, কিন্তু আমার কাছে যেই স্ট্রেংথ আছে সেটা হিউম্যান লিমিটের বাহিরে। এটা বলেই সে তার পাশের দেয়ালেই একটা ঘুষি মারে, যার জন্য সেই দেয়াল সেখানেই ভেঙে যায়। তখন সাইয়ান বলে, আমার কাছে এই লেভেলের স্ট্রেংথ আছে যেই স্ট্রেংথ অ্যাচিভ করার জন্য একটা পার্সনকে এরকম একটা ওয়ার্ল্ডের মধ্যে 20 বছর ট্রেনিং করতে হবে, যেই ওয়ার্ল্ডের মধ্যে অনেক বেশি ম্যাজিক্যাল পাওয়ার আছে। আর আমি এখানে এই দেয়ালের মধ্যে তোমায় যেই পাঞ্চ করে দেখিয়েছি, এই পাঞ্চের মধ্যে আমি শুধু আমার বডির 5% পাওয়ার ইউজ করেছি। তাই আমার মনে হয় আমি যদি আমার এই ফিজিক্যাল স্ট্রেংথের সাথে আমার ফুল পাওয়ার ইউজ করে কোনো ভূতের উপর অ্যাটাক করি তাহলে সেই ভূত সেখানেই মতে দিবে। তোমার কি মনে হয় আমি কি এখানে ঠিক বলেছি? সেখানে সাইয়ানের এইসব কথা আর তার এরকম স্ট্রেংথ দেখে মিংমিং অনেক বেশি ভয় পেয়ে যায় আর বলে, হ্যাঁ আমি বুঝতে পেরেছি যে আপনি অনেক বেশি স্ট্রং, কারণ আপনার কাছে এরকম কিছু ট্রিক্স আছে আর এরকম কিছু স্কিল আছে যেই স্কিলগুলো সাধারণ কোনো মানুষের কাছে নেই। তাই আমার মনে হয় আপনি এখন এখানে আমাকে মেরে ফেলবেন যাতে করে আপনার এই সিক্রেট গুলো এখানেই চাপা পড়ে যায় আর কেউ আপনার সিক্রেট সম্পর্কে জানতে না পারে। প্লিজ আপনি আমাকে মারবেন না, আমি ওয়াদা করছি আমি আপনার সিক্রেট সম্পর্কে কাউকে বলবো না, আর আপনি আমাকে যা বলবেন আমি সেই সব কিছুই করব, কিন্তু প্লিজ আপনি আমার কাছ থেকে টাকার ডিমান্ড করবেন না, কারণ আমি আপনাকে আমার স্বার্থ মতো সবকিছুই দিতে পারবো কিন্তু টাকা দিতে পারবো না। এইসব শুনে সাইয়ান বলে, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আর তোমায় এখানে আমায় দেখে কি একটা হিউম্যান মনে হচ্ছে না? আমি এখানে কাউকে মারবো না। আর তোমার কি মনে হয় আমার কি টাকার কোনো প্রয়োজন আছে? আমার কাছে এমনিতেই অনেক টাকা আছে। এইসব শুনে মিংমিং বলে,
আমার কাছে আপনার জন্য একটা ইনফরমেশন আছে। আপনি কিছুক্ষণ আগে লিন ফ্যাং নামক এক পার্সনের নাম বলেছিলেন। আমি কিছু সময় আগে অনেকগুলো বই পড়েছিলাম। সেই বইগুলোর মধ্যে লিন ফ্যাং নামক এক পার্সন সম্পর্কে উল্লেখ করা আছে যে সে 1000 বছর আগে এক্সিস্ট করত, আর সে অনেক বেশি স্ট্রং ছিল। কিন্তু 1000 বছর আগেই সে হঠাৎ করে গায়েব হয়ে গেছে। তার সম্পর্কে কেউ কিছুই জানে না। 1000 বছর আগে সেই পার্সন আমাদের পাশেই যেই সিটিটা আছে সেই সিটির মধ্যেই থাকতো। আর আমি তো এটাও জানি যে সে সেই সিটির কোন ঘরে থাকতো। এর জন্য আমি আপনাকে বলতে চেয়েছিলাম যে আমরা যদি সেই বাড়ি যেয়ে ইনভেস্টিগেট করি তাহলে আমরা তার সম্পর্কে আরো কিছু জানতে পারবো। কিন্তু আমি অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম, যার জন্য আমি আপনাকে এই কথাটা বলতে পারছিলাম না। কিন্তু দেখেন, আমি এখানে এখন এত বেশি ভয় পেয়ে গিয়েছি যার জন্য আমি সব কথাই আপনাকেই খুলে বলে দিয়েছি। এইসব শুনে সাইয়ানো সেখানে ভাবতে শুরু করে, ও তাহলে সে লিন ফ্যাং সম্পর্কে জানে, আর সে এটাও জানে যে সে কোন বাড়িতে থাকতো। তাই আমার মনে হয় আমি যদি সরাসরি তার বাড়ি চলে যাই তাহলেই আমি তার সম্পর্কে ভালোভাবে জানতে পারবো। তখনই সাইয়ানের ফিল হয় যে তার আশেপাশের জায়গা কাঁপছে। এটা দেখে মিংমিং বলে, আমার মনে হচ্ছে আমি আবার স্বপ্ন দেখছি, কারণ আমার এখন এই জিনিসটা ফিল হচ্ছে যে এই পুরো ঘর কাঁপছে, আর এরই সাথে আশেপাশের দেয়ালের মধ্যে ক্র্যাক পড়ছে। এটা শুনে সাইয়ান বলে, না, তুমি এখানে কোনো স্বপ্ন দেখছো না, এটা সত্য। কারণ আমি যখন দেয়ালে ঘুষি মেরেছিলাম তখন এটা দেয়ালে না, সরাসরি এই ঘরের মেইন পিলারে যেয়ে লেগেছিল, যার জন্য পুরো পিলারই ভেঙে গেছে। আর আমার মনে হয় কিছুক্ষণের মধ্যেই এই পুরো ঘরই ভেঙে নিচে পড়ে যাবে। আর ঠিক এরকমটাই হয়, কিছুক্ষণের মধ্যেই সেই পুরো ঘরই ধসে পড়ে যায়। এই জিনিসটা দেখে সাইয়ান বলে, কোনো সমস্যা নেই, আমার কাছে অনেক টাকা আছে, তাই আমি আরো একটা নতুন ঘর নিয়ে নেব। এরপর সিন নেক্সট ডে সেই ঘরের উপর শিফট হয় যেই ঘরের কথা মিংমিং বলেছিল, যে এই ঘরের মধ্যেই 1000 বছর আগে লিন ফেং নামক সেই পার্সন থাকতো। প্রথমে এটা অনেক পুরনো আর মাটির একটা ঘর ছিল, কিন্তু কিছু বছর আগেই সেই ঘরকে ভেঙে এখানে একটা নতুন ঘর তৈরি করা হয়েছিল। আর এরপর এই বাড়িতে যেই কয়জন মানুষই থাকার জন্য এসেছিল তারা সবাই অনেক অদ্ভুত অদ্ভুত জিনিস ফিল করেছিল, যার জন্য তারা সবাই এই ঘর ছেড়ে চলে গিয়েছে, যার জন্য এখন এটা একটা বিরান আর ভুতিয়া ঘর হিসেবেই পরিচিত। তখনই আমরা দেখতে পারি সাইয়ান আর মিংমিংও সেই বাড়িতে চলে এসেছে। তখনই সেখানে সাইয়ান বলে, কিছু বছর আগে একজন পার্সন এই প্লেসে আগে যত ঘর বাড়ি ছিল সেই সব ভেঙে একটা নতুন ঘর তৈরি করেছিল, কিন্তু তারা এই ঘরের ভেতর থাকতে পারেনি, কারণ এই ঘরের ভেতর সবসময় একটা না একটা ভুতিয়া অ্যাক্টিভিটিস লেগেই থাকতো, যার জন্য তারা এই প্লেস ছেড়েই চলে গেছে। এরপর থেকেই এই প্রপার্টি এই সিটির আন্ডারে চলে এসেছে। তখন থেকেই সিটির গভর্নমেন্ট গার্ডদের সাহায্যে এই বাড়ির উপর নজর রাখে, যাতে করে বাইরে থেকে কোনো পার্সন কোনো অনুমতি ছাড়াই এই বাড়িতে ঢুকতে না পারে। কিন্তু দেখো, এই সব কিছু থাকা সত্ত্বেও আমরা কত সহজেই এই বাড়ির ভেতর চলে এসেছি। আর এমনিতেও আমি যেহেতু একটা ফিজিক্স হয়ে গেছি আর আমার সাথে মিংমিংও একটা ফিজিক্স, তাই আমার মনে হয় না এখানে আমাদেরকে কেউ বাধা দেবে, কারণ এটা একটা ভূতিয়া প্লেস আর আমরা এখানে ভূতেদের সম্পর্কেই কিছু ইনফরমেশন নেওয়ার জন্য এসেছি। হ্যাঁ, এটা সত্য যে যখন কোনো মানুষকে এই জিনিসটা বলা হয় যে এটা করো না, এখানে যেও না, তখন মানুষ বেশি বেশি করে সেখানে যায় আর সেই সব কিছু করার চেষ্টা করে। আমি যখন এই বাড়ি সম্পর্কে ইনভেস্টিগেট করেছি তখন আমি জানতে পেরেছি যে যখনই কোনো পার্সন এই বাড়ির ভেতর প্রবেশ করে তখনই তার সাথে এরকম কিছু হয়, যার জন্য সেই পার্সন অনেক বেশি ভয় পেয়ে যায় আর এরই সাথে তার অবস্থাও অনেক বেশি খারাপ হয়ে যায়, যার জন্য সে প্রতিদিনই খারাপ খারাপ স্বপ্ন দেখে আর এরই সাথে সে অনেক বেশি অসুস্থ হয়ে থাকে। কিন্তু আমি একবারও এই জিনিসটা শুনিনি যে এই ঘর এক্সপ্লোর করার জন্য যেই পার্সনরা আসে তাদের মধ্যে কেউ মরে গেছে। এর মানে এখানে যেই ভূতগুলো আছে তারা এখানের মানুষদেরকে মারে না, শুধু তাদেরকে ভয় দেখিয়েই এখান থেকে ভাগিয়ে দেয়। আর যখনই তারা সেই রুমের একটু ভেতরে চলে আসে তখনই আমরা সেখানে লাল চোখের সাথে মিংমিংকে দেখতে পাই। সে সেখানে সাইয়ানের সাথে একেবারে মিশে গেছে। এই জিনিসটা দেখে সাইয়ান বলে, কি হলো আমি বুঝতে পারছি না, তুমি এই সময় এইভাবে আমার উপর কেন চড়ছো, দ্রুত দূরে সরে যাও। এইসব শুনে সেখানে মিংমিং সাইয়ানের কানে কানে বলে, किस कलर की चड्डी पहने हो?
बता दो ना। না না, এটা বলে না। মিংমিং সেখানে সাইয়ানের অনেক কাছে চলে আসে আর সে তার কানে কানে বলে, আমার না এই ঘরের ভেতর অনেক বেশি ভয় লাগছে, প্লিজ আমাকে তুমি তোমার কাছে কাছে থাকতে দাও। এটা শুনে সাইয়ান সেখানে তার গাল টেনে বলে, কি তুমি এসব কি বলছো? আমরা তো কেবলই এই ঘরের ভেতর প্রবেশ করেছি, কিন্তু এখনই তোমার এই ঘরের ভেতর ভয় লাগতে শুরু করেছে। এইসব বলে সাইয়ান যখনই তার দিকে ভালো করে তাকায় তখন সে দেখতে পায় এই সময় সে আর নিজের সেন্সে নেই, কারণ তার বডির ভেতর এই সময় একটা ভূত ঢুকে পড়েছে। এই জিনিসটা দেখে সাইয়ান তাকে এক পাঞ্চ করে তার কাছ থেকে দূরে সরিয়ে দেয় আর বলে, সত্যি এটা তো অনেক বেশি শেমফুল, কারণ আমরা এই ঘরের ভেতর এসেছি 2 মিনিটও হয়নি, এর মধ্যেই তোমার বডির উপর একটা ভূত কবজা করে ফেলেছে। আমার তো এখন এই জিনিসটা জেনেই অদ্ভুত মনে হচ্ছে যে তুমি নিজেকে কি করে একটা ফিজিক্স বলতে পারো। তখনই আমরা দেখতে পারি সাইয়ানের অ্যাটাকে মিংমিং সেখান থেকে অনেক দূরে যেয়ে পড়ে, যার জন্য সেখানে ছোটখাটো একটা ব্লাস্ট হয়। আর এরই সাথে আমরা দেখতে পারি মিংমিং দেয়ালের সাথে মিশে গেছে। তখন সাইয়ান সেখানে চিল্লাতে চিল্লাতে বলে, কোন ভূতের এত বড় সাহস যে এই মেয়ের বডির ভেতর ঢুকেছে? যদি সে সত্যি একটা ভূত হয়ে থাকে আর তার ভেতর সাহস থেকে থাকে, তাহলে সে এই মেয়ের বডি ছেড়ে আমার সাথে লড়াই করার জন্য চলে আসো। এই সব শুনে সেখানে সেই ভূত বলে, আমিও এই মেয়ের বডির ভেতর থাকতে চাই না, কারণ এই বডি আমার জন্য সুটেবল না। আমি যখন থেকেই তার বডির ভেতর ঢুকেছি তখন থেকেই শুধু বারবার আমার কানে একটা আওয়াজ আসছে যে প্লিজ এই বডি ছেড়ে চলে যাও, এই বডি ছেড়ে চলে যাও। এরই জন্য আমি এখন এই বডি ছেড়ে দিচ্ছি। এটা বলেই সেখানে মিংমিং এর বডির ভেতর থেকে একটা ভূত বের হয়ে আসে আর সে বলে, দেখে মনে হচ্ছে তুমি একটা ফিজিক্স, তাই আমার মনে হয় এখানে আমার তোমার সাথে ফাইট করতে অনেক মজা হবে। তখনই আমরা জানতে পারি এটা একটা ছোট বাচ্চার ভূত, যার নাম কিউনার, আর এরই সাথে তার টাইটেল ঘোস্ট অফ বিউটি। তাকে দেখে সাইয়ান ভাবতে শুরু করে, তাহলে ওই সেই ভূত যে মিংমিং এর বডি পজেস করেছিল, সে তো একটা বাচ্চা। এটা ভেবেই সে এখানে তার গার্ডিয়ান স্পিরিট সামন করে আর এরই সাথে বলে, আমার মনে হয় এখানে তোমাকে হারানোর জন্য আমার গার্ডিয়ান স্পিরিটই যথেষ্ট হবে। এটা বলেই সে সেখানে তার গার্ডিয়ান স্পিরিটকে তার উপর অ্যাটাক করার জন্য পাঠায়, কিন্তু সে কিছু দূর যাওয়ার পর সেখানেই উড়তে শুরু করে। এই জিনিসটা দেখে সাইয়ানো সেখানে অনেক বেশি আপসেট হয়ে যায় আর সে ভাবতে শুরু করে, ও আমি তো এটা ভুলেই গিয়েছিলাম যে আমার এই গার্ডিয়ান স্পিরিট একটা ফাঁকা খোলসের মতো, এর ভেতর এখনো কোনো কনসিয়াসনেস নেই। আর যখনই সাইয়ানের গার্ডিয়ান স্পিরিট মিংমির কাছে চলে আসে তখনই সে তার মাথা ধরে ফেলে আর বলে, ও তাহলে এটা একটা গার্ডিয়ান স্পিরিট। আমি প্রথমবার একটা গার্ডিয়ান স্পিরিট দেখছি। আমি তো শুনেছিলাম গার্ডিয়ান স্পিরিট অনেক বেশি ডেঞ্জারাস হয়। আমার বোনেরা তো সবসময় আমাকে এটাই বলেছে যে গার্ডিয়ান স্পিরিট অনেক বেশি ডেঞ্জারাস আর অনেক বেশি স্ট্রং হয়, কিন্তু এখন এখানে তোমার গার্ডিয়ান স্পিরিট দেখে মনে হচ্ছে যে তারা আমাকে মিথ্যা বলেছিল। সত্যি গার্ডিয়ান স্পিরিটই যদি এত বেশি উইক হয়, এর মানে গার্ডিয়ান স্পিরিটের মাস্টার কত বেশি উইক হবে। তাই আমার মনে হয় আমি এখানে তোমাকে একাই হ্যান্ডেল করতে পারবো। এই সব শুনে সাইয়ান তার মুখে হাত দিয়ে ভাবতে শুরু করে, সত্যি সে তো এখানে আমার ইনসাল্ট করছে, তাই আমি ওয়াদা করছি যতদিন পর্যন্ত আমার গার্ডিয়ান স্পিরিট ম্যাচিওর হবে না ততদিন পর্যন্ত আমি তাকে কোনো ফাইটেই বের করব না। সে যখন এই সব কিছু বলছিল তখনই আমরা সেখানে আরো 4টা ফিমেল ঘোস্ট দেখতে পাই। তারা এইসব দেখে বের হয়ে আসে আর এরই সাথে বলে, সত্যি আমরা তো ভেবেছিলাম এই ফিজিক্স অনেক বেশি স্ট্রং হবে, যার জন্য আমরা এতক্ষণ পর্যন্ত বের হইনি, কিন্তু এখন যেহেতু আমরা এই জিনিসটা জানতে পেরে গেছি যে সে অনেক বেশি উইক, তাই এখন আর এখানে আমাদের হোল্ড ব্যাক করার কোনো দরকার নেই। এইসব বলেই সেখানে সেই ঘোস্টদের লিডার কিউনারের কাছে চলে আসে আর তার মাথায় হাত রেখে বলে, সত্যি তুমি আজ অনেক ভালো কাজ করেছো, কারণ এটাই তোমার প্রথমবার ছিল যখন তুমি একটা ফিজিক্সের বিরুদ্ধে লড়াই করেছো, আর প্রথমবারই তুমি তার অবস্থা অনেক বেশি খারাপ করে ফেলেছো। সত্যি আমি তোমার উপর প্রাউড ফিল করি। এইসব বলেই সে সেখানে বাকি ভূতদেরকে বলে, রুলস সব সময়ের মতোই সেম হবে। সর্বপ্রথম আমি এই ফিজিক্সের সাথে মজা করার জন্য যাব, এরপর এক এক করে তোমাদের সিরিয়াল আসবে। এইসব বলে তারা সবাই এক এক করে তার উপর অ্যাটাক করার জন্য এগোতে শুরু করে। এটা দেখে সেখানে কিউনার বলে, কিন্তু আমার কি হবে? আমিও তার সাথে এনজয় করতে চাই আর আমিও আপনাদের মতোই স্ট্রং হতে চাই।
এটা শুনে পাশ থেকে আরো একটা ভূত তার কাছে চলে আসে আর বলে, না তুমি এখনো অনেক ছোট, তুমি ভূত হয়েছো এর 100 বছরও হয়নি। যখন তোমার 100 বছর পূরণ হয়ে যাবে তখন তুমি আমাদের মতোই ম্যাচিওর হতে পারবে, আর এরপর থেকেই তুমি হিউম্যানদের সাথে এনজয় করতে পারবে। আর এমনিতেও আমাদের সামনে এই সময় যেই পার্সন দাঁড়িয়ে আছে সে একটা ফিজিক্স, আর যদি তুমি এখনই তার সাথে ফিজিক্যালি কন্ট্যাক্ট করতে চাও তাহলে এতে তোমারই ক্ষতি হবে। তাই তুমি আরো কিছু সময় অপেক্ষা করো, যখন তুমি ম্যাচিওর হয়ে যাবে তখন থেকে আমরা আর তোমাকে কখনোই বাধা দেব না। এইসব শুনে কিউনার বলে, না না, এটা তো একটা খারাপ কথা, কারণ আমিও আপনাদের মতোই স্ট্রং হতে চাই, আমাকেও এই সব কিছুর প্র্যাকটিস এখন থেকেই শুরু করা দরকার। তাই প্লিজ আপনারা আমার সাথে এরকম করবেন না। কিন্তু আমরা দেখতে পারি তখনই তারা তাকে পেছনে ফেলেই শাইয়ানের উপর অ্যাটাক করার জন্য চলে আসে। এই জিনিসটা দেখে শাইয়ান সেখানে অনেক খারাপ একটা ফেস বানিয়ে বলে, আমি বুঝতে পারছি না তোমরা এখানে আমার কোনো পারমিশন ছাড়াই এক এক করে আমার সাথে মজা করার জন্য চলে আসছো, আর নিজেরাই এই জিনিসটা ডিসাইড করে নিয়েছো যে কে এখানে আমার সাথে আগে মজা করবে আর কে পরে মজা করবে। সত্যি 4-5 জন একসাথেই আমার উপর ঝাঁপিয়ে পড়ছো। সত্য বলতে কি আমি আজ পর্যন্ত অনেকবার 4-5 জন মেয়েকে হ্যান্ডেল করেছি, কিন্তু 4-5টা ভূতকে কখনোই হ্যান্ডেল করিনি। তাই আমি এখন এখানে একটা নতুন এক্সপিরিয়েন্স করব। তাই তোমরা এখানে হোল্ড ব্যাক না করেই আমার উপর অ্যাটাক করতে পারো। এইসব বলেই সে সেখানে তার গার্ডিয়ান অফ রিবাউন্ড জেন অ্যাক্টিভেট করে ফেলে, যার জন্য সেখানের একটা ভূত শাইয়ানের কাছে আসতে পারে না, তারা সেখানেই থেমে যায়। এরই সাথে আমরা এই জিনিসটাও জানতে পারি যে গার্ডিয়ান অফ রিবাউন্ড জেন শুধু হিউম্যানদের উপরই কাজ করে না, এটা ভূতেদের উপরও কাজ করে। তখনই শাইয়ান সেখানে তার এই ডিফেন্স স্কিল অ্যাক্টিভেট করে তাদের দিকেই এগোতে শুরু করে। এই জিনিসটা দেখে তারাও সেখানে অনেক বেশি ভয় পেয়ে যায়। তখনই শাইয়ান তার গার্ডিয়ান স্পিরিটকেও নিজের কাছে ডেকে নেয়। সেখানে শাইয়ানকে এত বেশি রেগে নিজেদের দিকে আসতে দেখে সেই সবগুলো ভূত অনেক বেশি ভয় পেয়ে যায়, আর এরই সাথে তারা সবাই একে অপরকে ধরেই কাঁপতে শুরু করে আর বলে, প্লিজ আমাদেরকে মাফ করে দিন, আমরা এখানে আপনাকে শুধু ভয় দেখাতে চেয়েছিলাম, আমাদের এখানে আপনাকে জানে মারার কোনো ইন্টেনশনই ছিল না, আমরা আজ পর্যন্ত কোনো মানুষকে মারিনি, আমরা শুধু তাদের কাছ থেকে একটু লাইফ স্পেন নিয়ে তাদেরকে এখান থেকে ভয় দেখিয়ে ভাগিয়ে দিয়েছি। নিশ্চয়ই আপনি এই জিনিসটা জানেন যে এই বাড়ির ভেতর যেই পার্সনই আসে সে অনেক বেশি ভয় পেয়ে এখান থেকে পালিয়ে যায়, কিন্তু তাদের মধ্যে আজ পর্যন্ত কেউ এই বাড়ির ভেতর ঢোকার পর মরেনি। আর আমরা ঠিক একই ভাবে আপনাকেও এখান থেকে ভয় দেখিয়ে ভাগিয়ে দিতে চেয়েছিলাম, আমরাও এখানে আপনাকে মারতে চাইনি, তাই প্লিজ আমাদেরকে মাফ করে দিন। এইসব শুনে শাইয়ান সেখানে অনেক বেশি রেগে বলে, আমি তোমাদের কাছ থেকে একটা ইনফরমেশন জানতে চাই। 1000 বছর আগে এই প্লেসে লিনফ্যাং নামক এক পার্সন থাকতো, সেও এখন তোমাদের মতোই একটা ভূত হয়ে গেছে। নিশ্চয়ই তোমরা তার সম্পর্কে জানো, তাই দ্রুত তোমরা যা কিছু তার সম্পর্কে জানো সেই সব কিছুই আমাকে খুলে বলো। এইসব বলে সে সেখানে ভাবছিল, এই সময় আমার গার্ডিয়ান স্পিরিট অনেক বেশি উইক, যার জন্য আমার মনে হয় না আমি আমার গার্ডিয়ান স্পিরিট ইউজ করে কোনো ভূতের সাথে লড়াই করতে পারবো, কিন্তু আমার কাছে যেই স্কিলগুলো আছে সেই স্কিলগুলোর সাহায্যে আর এরই সাথে আমি আমার ফিজিক্যাল স্ট্রেংথের সাথে এই ভূতেদের সাথে লড়াই করতে পারবো। তাই এখন আমায় আমার এই স্কিলগুলো আর ফিজিক্যাল স্ট্রেংথের উপরই ডিপেন্ড থাকতে হবে। যতদিন পর্যন্ত আমার গার্ডিয়ান স্পিরিট ম্যাচিওর হয়ে যাবে না ততদিন পর্যন্ত। এইসব বলেই সে সেখানে সেই ভূতেদের উপর চিল্লাতে চিল্লাতে বলে, তোমরা দ্রুত আমাকে এটা বলো যে তোমাদের লিনফ্যাং নামক সেই পার্সনের সাথে কি সম্পর্ক, আর তোমরা তার সম্পর্কে কি কি জানো। যদি তোমরা আমাকে সবকিছু খুলে না বলো তাহলে আমি তোমাদের সবাইকে এখানেই মেরে ফেলবো। তাকে এত বেশি রাখতে দেখে সেখানের সেই সবগুলো ফিমেল ঘোস্ট অনেক বেশি ভয় পেয়ে যায়, আর এরই সাথে তারা সেখানে কাঁপতে শুরু করে। আর এখানে এই ভূতেদের ভয়ে কাঁপাকাঁপির সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। এই ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, যদি আপনাদের মধ্যে কেউ এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আর এরই সাথে এই ভিডিওটাতেও একটা লাইক করে দিন, যাতে করে ইউটিউব এই ভিডিওটাকে নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য, তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।